সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একটু সময় নষ্ট করি যেন কিছু তথ্য দিতে পারি। ভূমিকা তো একটা সম্মান সূচক করতেই হয়। আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পুরস্কার প্রাপ্ত গুণীজন, সোসাইটির সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত জ্ঞানী গুণী সুধীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি কয়েকদিন ধরে আমার গলার খুবই প্রবলেম, ইনফেকশন। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাকে এই মহতী মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্যে সৃষ্টিকর্তার প্রতি জানাই অশেষ শুকরিয়া। আমি ফখরুল ফেরদৌস, নির্বাহী পরিচালক, ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল। এটা একটা দেশীয় এনজিও যা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। আমি এটা প্রতিষ্ঠাতা ইডি, এবং আমরা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি 41 বছর ধরে। আর আমি ব্যক্তিগতভাবে 1968 সাল থেকে পাড়াভিত্তিক সমাজকর্ম করি, তখন ভলান্টারি সোশ্যাল ওয়ার্কার। 72 সাল থেকে আমি পেশাজীবী সমাজকর্মী হিসেবে কাজ করি এবং ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল, এই ডিসিআই এনজিওটা 41 বছর যাবৎ পরিচালনা করি। আমি এখনো একজন শিক্ষার্থী। I learn every day from everybody, even from a rickshaw puller. আজকে আমি এখানে শিখতে এসেছি আপনাদের গুণীজনের কাছ থেকে, শিখাতে নয়। আমি বাঙালি জাতির একজন শিক্ষিত মূর্খ সন্তান। এই কথাটা বলতে আমার খুব ভালো লাগে। আমি শিক্ষিত মূর্খ। আমি এটা প্রচার করতে চাই যে আমি একজন শিক্ষিত মূর্খ। নিশ্চয়ই এই কথাটার মানে জানেন। আমাদের আচার আচরণ, কথাবার্তা, চিন্তা চেতনা, আমার কাছে মনে হয় আমি একটা মূর্খ। এনিওয়ে, আমি কৃতজ্ঞতা জানাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারকে, যারা আমাকে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড 2026-এর জন্য মনোনীত করেছে। আমি এই সম্মান আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, একটি মানব সেবা, ন্যায় বিচার, শান্তি এবং মানবাধিকার রক্ষার্থে আরো আন্তরিকভাবে কাজ করার এক নতুন দায়িত্ব। এখন আমি অতি সংক্ষিপ্তভাবে নেলসন ম্যান্ডেলার সম্পর্কে কিছু বলবো, যেটা অনেক আগেই হয়তো এই ছোট্ট নিপা মেয়েটা অনেক সুন্দর করে অনেক তথ্য দিয়ে গেছে। তারপরে আমি রিকল করতে চাই যে আমার কতটুকু মনে আছে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কেপ নামে একটা প্রদেশে জন্মগ্রহণ করে। এটা এক রাজবংশে জন্মগ্রহণ করে। তার গোত্র নাম দেয়। ছোট শিশু হলে, জন্ম নিলে পরে গোত্র বিভিন্ন নাম দেয়, গোত্রকে নির্ভর করে। ওটা রলি লালা, অর্থাৎ দুষ্ট ছেলে। সে তো অত্যন্ত শান্ত ছেলে ছিল, কিন্তু ছোটবেলায় তাকে নাম দেওয়া হয় রলি লালা, দুষ্ট ছেলে। কিন্তু প্রাইমারি স্কুলে যখন উনি শিক্ষক তাকে নাম দেন নেলসন। এটা একটা জানার বিষয়। আমরা যারা ভালোবাসি, আজকে যারা এসছি, আমরা 5,000 10,000 টাকা দিয়ে একটা লোহার উত্তর নিয়ে যেতে, এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। সরি, ক্ষমা করবেন। আমি তো অনেক প্রোগ্রামেই যাই, এটা আমার কাছে মুখ্য না। আমি আবারও বলে নিয়েছি, আমি আপনাদের কাছ থেকে শিখতে আসি। আমি প্রতিদিন শিখি, নতুন নতুন শিখি। সরি। ছোটবেলা থেকে তিনি একজন প্রতিবাদী মানুষ হিসেবে গড়ে ওঠেন। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে জড়িত থাকা অবস্থায় সামরিক শাখা 1962 সালে গঠন করার সময় তার কারারুদ্ধ হন 1964 সালে এই অপরাধে।
তাকে রোবেন আইল্যান্ডে এক নির্জন কারাগারে বন্দী করে রাখা হয় 27 বছর। বিশ্ব নেতা ও তাবৎ সচেতন মানুষের চাপে অবশেষে তৎকালীন বর্ণবাদী সরকার FWD ক্লার্ক 1990 সালে 11 ফেব্রুয়ারি তাকে কারামুক্ত করতে বাধ্য হয়। তৎপরবর্তীতে 1994 সালে বহুজাতিক গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে ANC হয়ে নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। আপনি কি জানেন? আমরা অনেকেই জানি না উনি মাত্র 1 টার্ম এবং 1 বছর ছিলেন প্রেসিডেন্ট। তার কারণ আমি এটা নিজে নিজে বলি, সেটা হলো যে উনি যে জাতির জন্য, যে দেশের জন্য সারাটা জীবন উৎসর্গ করলেন, উনি প্রেসিডেন্ট হয়ে দেখলেন যে দিনের বেলায় গুলি, সন্ধ্যার সময় গুলি, বোতল খাওয়া, মাদক, নারী অপহরণ কিচ্ছু কমে নেই এবং ওনার পক্ষে কমানো সম্ভব না। উনি দুঃখে, লজ্জায়, অপমানে ছেড়ে দিয়েছেন। তার আত্মত্যাগ দক্ষিণ আফ্রিকাকে বর্ণপ্রথা হতে মুক্ত একটি স্বাধীন দেশ গঠনের দীর্ঘ সংগ্রামের কারণে তার গোত্রের জনগণ তাকে মাদিবা উপাধি দিয়েছিল। আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। অর্থ হলো জাতির জনক। তাছাড়া ম্যান্ডেলাকে পৃথিবীর প্রায় অনেক দেশ থেকে প্রায় 250টা সম্মাননা এবং পুরস্কার দেওয়া হয়। 1993 সালে ওনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 94 সালে বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় দক্ষিণ আফ্রিকার সাথে। 1997 সালে 26শে মার্চ উনি ঢাকা শহরে এসেছেন। রেসকোর্স ময়দানে উনি ওনার ঐতিহাসিক এক ভাষণ দিয়েছেন। উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেউ বিরক্ত হবেন না, আমাদের সংবিধানে এখনো বঙ্গবন্ধু শব্দটা আছে। এটা আমি বাধ্য, ইচ্ছে অনিচ্ছাকে আমি ব্যবহার করি অথবা না করি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে পছন্দ করতেন এবং ওনার প্রশংসাও করতেন। এই বিপ্লবী রাজনৈতিক নেতা 1913 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ম্যান্ডেলা জীবনে 3 বার, দুজনে এর আগে বলে গেছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট তার জীবনে। 3 বার বিয়ে করেছেন। প্রথমবার 1944 সালে ইভেলিন মেসাকে, যা 1958 সাল পর্যন্ত টিকেছিল। দ্বিতীয়বার 1995 সালে উইনি ম্যান্ডেলাকে। এই লম্বা সময় উইনি ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছে এবং নেলসন ম্যান্ডেলাকে সর্বত্র সাহায্য করেছে সে স্ত্রী হিসাবে অনেক বছর। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে বের হয়ে আসেন, তার কিছুদিন পরে উইনি ম্যান্ডেলা চলে যায় নেলসনকে ছেড়ে। শেষ পর্যন্ত আবারও গ্রাসা মিশেল পার্শ্ববর্তী একটা দেশের রাজার ছোট বোন ছিল। সেই গ্রাসা মিশেলকে 1998 সালে বিয়ে করেন এবং সেটা তো ডেফিনেটলি উনি 2013 সালে মারা গেলে তো সম্ভবত এটা তো উনি বিধবা হয়ে যান। দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট এর পরবর্তীতে যিনি হলেন জ্যাকব জুমা। নেলসন ম্যান্ডেলা ডে ওনার মাথা থেকে আসছে যে এত বড় বিপ্লবী নেতা, তাকে স্মরণীয় করে কিভাবে রাখা যায়। উনি নেলসন ম্যান্ডেলা দিবস প্রবর্তন করেন। পরবর্তীতে জাতিসংঘ 2009 সালে 1 জুলাই নেলসন ম্যান্ডেলা দিবসকে একটি আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা করে এবং প্রথমবার 2010 সালে এটা দিবসটি পালন করা হয়। তবে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার স্বাদ উপভোগ করতে সময় লেগেছে প্রায় 300টি বছর। 300 বছর। আর আমরা পাকিস্তানের গোলামি করেছি মাত্র 24 বছর। আসলে সময়টা খুবই অল্প। আমাদের আরো বেশি সময় গোলামি করা উচিত ছিল। শুনতে খারাপ লাগবে, আমি একজন আর্মি কর্তৃক অত্যাচারিত সহযোগী মুক্তিযোদ্ধা দুইবার। এটা এখন দুঃখ করে বলি যে 300 বছর লাগলো সাউথ আফ্রিকার,
আর আমরা অত্যাচারিত হলাম মাত্র 24 বছর। আমাদের আরো অত্যাচার করা উচিত ছিল, কারণ 27 বছর একটা নেতা জেলে থেকে তারপরে বেরিয়ে এসে দেশে স্বাধীন হয়, আমরা 9 মাস। আমরা বুঝেই নেই বাচ্চা হলো কি করে, বুঝেই নেই। সো তাই স্বাধীনতা আমাদের কাছে মূল্যহীন, আমরা তাবেদার হয়ে থাকতে পছন্দ করি। বিশ্ব বরেণ্য এই নেতা নেলসন ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন ক্ষমা, সহনশীলতা, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে এবং সকল মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা করতে। সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন আমরা জাতি, ধর্ম, বর্ণ, মতের ঊর্ধ্বে উঠে মানুষের সার্বিক কল্যাণে কাজ করব। মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা প্রয়োজন। আমাকে প্রদত্ত আজকে এই সম্মান আমি ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য উৎসর্গ করলাম। পরিশেষে আমি আবার আয়োজকদের ধন্যবাদ জানাই যে তারা নেলসন ম্যান্ডেলাকে বেছে নিল। কেউ বেছে নিল শেরে বাংলা ফজলুল হক, কেউ বেছে নিলেন বঙ্গবীর ওসমানী, কেউ বা মাদার তেরেসা। মাদার তেরেসার উপরে আমার একটা লেখা আছে, মহাত্মা গান্ধীর উপরে লেখা আছে। আমি এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাই না। তারপরে সেখানে আমি বলেছি ওনারা দয়া করে আমাকে সুযোগ দেন। আমি তো আগেই বলেছি আমাকে 3 মিনিট 5 মিনিট বেঁধে দিলে আমি কথা বলি না। তো সেখানে আমি বলেছি যে যাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করি তাদের সম্পর্কে ওই সংগঠন কোনো রিসার্চ করে কিনা, তাদের সম্পর্কে কোনো বই বের হয়েছে কিনা, তাদেরকে পাঠ্য বইয়ে ইনক্লুড করার জন্য সরকারের সাথে কোনো ধ্যান দরবার আমরা করি কিনা, ঠিক একই রকমভাবে এই সংগঠনকে বলবো নেলসন ম্যান্ডেলাকে নিয়ে গবেষণা করেন, বই বের করেন, এটা স্কুলে পড়ানো হয় কিনা অথবা পড়াভিত্তিক পাঠচক্র করে আমরা এটা করতে পারি। পরিশেষে আমি আবারও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের দেশ ও বিশ্বের শান্তি, ন্যায় বিচার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা আমাদের সকলের উপর রহমত নাজিল করুন। সবশেষে ম্যান্ডেলার একটি বিখ্যাত উক্তি বলে আমি আমার বক্তব্য শেষ করব। ডোন্ট ট্রাস্ট টু মাচ, ডোন্ট লাভ টু মাচ, ডোন্ট হোপ টু মাচ, বিকজ দ্যাট টু মাচ ক্যান হার্ট ইউ সো মাচ। আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য এবং জোর করে আমি সময় নেওয়ার জন্য, ওনারা কোনো প্রতিবাদ করলেও প্রকাশ করেনি, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আসাদুজ্জামান। ঠিক আছে।